নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আশা রাখছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর ভিডিওটা শুরু করার প্রথমেই যে সমস্ত বন্ধুরা আমার পাশে রয়েছো তাদের জানাই অনেক ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকে প্রথম দেখছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আর যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। রান্নাঘরে গিয়েই কি রান্না করব ভাবছিলাম। তারপরেই ফ্রিজটা খুলে ফ্রিজে দেখলাম আগের দিনের বাজার থেকে আনা একটা সবুজ ও একদম কচি লাউ রয়েছে। তো সেটাই রান্না করার শুরু করে দিলাম। এরপর মাছের মাথার বড়ি দিয়ে লাউটা বেশ ভালোই লাগে খেতে, আমার তো কাছে খুবই ভালো লাগে। তো আমাদের বাড়িতে সবাই মাছের মাথা দিয়ে লাউ খেতে ভালোবাসে। তো আমি এখানে লাউটাকে ঝিরি করে বটি দিয়েই কেটে নিচ্ছি। তো লাউয়ের ছোকলাটাও ফেলবো না, লাউয়ের ছোকলাটাও রেখে দেবো, কারণ লাউয়ের ছোকলাটা ভাজাও খাওয়া যায়, কুচিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা খেতেও ভালো লাগে এবং বাটা খেতেও ভালো লাগে। লাউয়ের ছোকলা বাটা তোমরা নিশ্চয়ই খেয়েছো বন্ধুরা। লাউয়ের ছোকলা বাটা একটু জিরে, কালো জিরে এবং রসুন আর শুকনো লঙ্কা ভেজে কাঁচা লঙ্কা দিয়ে লাউয়ের ছোকলাটা বাটলে খেতে খুব সুস্বাদু হয়। আমার এখানে লাউ কাটা হয়ে গেছে। তো লাউটা কাটার পর এবার আমি লাউটা রান্নার জন্যে রেডি হলাম। তো তারপরেই দেখলাম যে আমার তেলের শিশিটা তেল শেষ হয়ে গেছে। এরপর আমি তেলের কৌটোয় তেল ভর্তি করে রান্না শুরু করে দিলাম। তো প্রথমেই আমি কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসে। এরপর তেল ঢালার পর প্যাকেটে যেটুকু তেল বাকি ছিল সেইটুকু আমি দিয়ে রান্না শুরু করে দিলাম। তো সেখান থেকে কিছুটা তেল কড়াইতে দিয়ে এবার আমি যে মাছের মাথাগুলো দিয়ে আমি লাউ ঘন্ট করব সেই মাছের মাথাগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। এইবার আমি নুন হলুদ মাখিয়ে এইগুলোকে এক এক করে ভেজে নেব। তো প্রথমে মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়ে রাখবো, তাহলে এবং তারপরে মাছের একটা কাঁচা গন্ধটা শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে ভালোই লাউটাকে বসিয়ে দেবো। তো এরপরে আমি মাছের মাথাটা ভালো করে ভাজার জন্য বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এরপর আমি ঝোলের কি করব সেইটাই ভাবছিলাম। তো তারপরে ভাবলাম যে কিছু কাতলা মাছের পিস আছে, সেগুলোকেই আমি একটু ঝোল করব, মাছের ঝোল করে ফেলবো। তাহলে আমার অফিসের রান্নাটা মোটামুটি হয়ে যাবে। তো তারপরেই বন্ধুরা এই রান্না বান্না করতে করতেই আমার ছেলে কি খাবে বলছিল, তো ওকে একটু ছাতু দিয়ে কলা দিয়ে আমি মুড়ি মেখে দিলাম, হ্যাঁ, যেটা ও টিফিনে খেয়ে নিয়েছিল। তো এটা আমিও খাই, একটু বেশি করেই মেখেছিলাম। ছেলেকেও একটু খাইয়ে দিয়েছি, আমিও একটু খেয়েছি। তো এটা খুবই একটা হেলদি খাবার সকালের জন্যে। কলা দিয়ে, ছাতু দিয়ে, মুড়ি দিয়ে আর একটু গুড় দিয়ে আমি এটা মেখেছিলাম। তো বন্ধুরা তোমরাও এরকম একদিন খেয়ে দেখো, বলো তোমাদের কীরকম লেগেছে। তো বন্ধুরা এই রান্না করতে করতে তো আমি মাছের ঝোলটা শুরু করে দেবো। জানো তো বন্ধুরা, আমার একটা কথা মনে হয় যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা আমরা সব সময় ভাবি যে বাচ্চাদেরকে আমরা যেরকম শেখাবো বাচ্চারা সেরকম শিখবে, কিন্তু সেটা তার উল্টোটা হয়। বাচ্চারা বড়দেরকে যা দেখে বাচ্চারা সেটাই শেখে। তো আমাদের বাবা মাদের উচিত বাচ্চাদের সামনে ভালো বিহেভিয়ার করা, যাতে তারা আমাদের ভালো বিহেভিয়ারটা থেকে তারা শিখতে পারে। তো আমাদের সেইভাবেই বাচ্চাদের সামনেও নিজেদেরকে সংযতভাবে চলা উচিত, যাতে বাচ্চারা আমাদের দেখে কিছু শিখতে পারে।
তো আমার কড়াইতে ফোড়ন দিয়ে কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাউ কুচানোগুলো দেওয়া হয়ে গিয়েছে এবং এর মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়োটা আমি আন্দাজ করে প্রায় 1 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হাই ফ্লেমে গ্যাসটাকে নিয়ে নাড়াচাড়া করে সেটাকে আমি ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দেওয়ার কিছুক্ষণ পর গ্যাসটাকে কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে এটা কম আঁচে ধীরে ধীরে হলে লাউটা ভালো সুসিদ্ধ হয়। লাউটা যখন সিদ্ধ হয়ে আসবে তখনই আমি এটার মধ্যে মাছের মাথাটা দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেব। তারপরে বন্ধুরা এখানে আমি কাটাপোনা মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এইবার কাটাপোনা মাছটা রসা করব। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো। এই যে বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি দুপুরবেলা। এরপর আমি খাওয়া দাওয়া করে 4টের সময় পড়াতে চলে যাব। তো এই যে আমি পড়াতে চলে যাচ্ছি। পড়িয়ে আসবো প্রায় 5:30টার সময়। তো 5:30 6টার সময় পড়িয়ে এসে আমি বাচ্চাদের জন্যে, আমার ছেলের জন্যে, আর যদি মনা খায় মনার জন্যে, সবার জন্যে চাউমিন করছি। তো আমার ছেলে সন্ধেবেলায় ও খেলাধুলা করে আসে একটু বাড়ির কাছেই একটি জায়গায়, ফাঁকা জায়গায় বাচ্চাদের সাথে ও ক্রিকেট ফুটবল খেলাধুলা করে। তো পাড়ার ছেলেদের সাথেই খেলে। তো খেলাধুলা করে আসার পর ওর টিফিন লাগে, যেহেতু অনেকটা সময় দৌড়াদৌড়ি করে। তো ওইটাও বাচ্চাদের দরকার, বিকেলবেলায় খেলাধুলাটা প্রয়োজন, তাতে বাচ্চাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকে। তো খাবার হজম হয়ে যায়, খিদা হয়। তো আমার ছেলেও খেলাধুলা করে এসে একটু ওর কিছু না কিছু টিফিন ওর লাগে। তো আজকে ভাবলাম একটু চাউমিন বানিয়ে দিই। তো সন্ধেবেলায় ওকে চাউমিনটা বানিয়ে দিলাম। তো এরপর আমি বাচ্চাদের টিফিন দিয়ে তারপরে আমি ওদের টিফিনটাকে রেডি করে দিয়ে আমি চলে যাব আর একটা বাচ্চাকে পড়াতে। গাজর আলু তখন আমার ছেলেও ঘরে থাকবে না, সেও স্যারের বাড়িতে পড়তে যাবে। পাশেই একজন স্যারের বাড়িতে আমার ছেলে পড়তে যায়। চাউমিনটা করেছিলাম, পড়তে যাবে। চাউমিনটাতে নামানোর আগে ধনেপাতা দিয়েছিলাম। তো ততক্ষণে আমি আরেকটি বাচ্চাকে পড়িয়ে আমি চলে আসি। ওই জন্য সেই বাচ্চাটাকে নামিয়ে দিয়েছিলাম। পড়ানো হয়ে গেলে সেই বাচ্চাটাকে পড়ানো হয়ে গেলে আমিও 8:30 খুব আনন্দ করে বাড়িতে চলে আসব এবং এসে তখন আমি রাতের খাবারের জন্য সমস্ত ব্যবস্থা করব। রাতের খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়ব। তো এই হলো আমার সারাদিনের ডেলি রুটিন বন্ধুরা। তো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে। এখানেই আজকে ভিডিওটি শেষ করলাম। তো টাটা।